ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বহুল প্রতীক্ষিত শান্তি চুক্তি যখন একবারে দোরগোড়ায়, ঠিক তখনই লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়া উপশহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দুটি ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো এই সুনির্দিষ্ট হামলায় একটি বহুতল ভবনের অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়ে যায়, যাতে অন্তত 2 জন নিহত এবং 4 জন আহত হন। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর হামলার জবাবে তাদের কমান্ড সেন্টার লক্ষ্য করে এই পাল্টা হামলা চালানো হয়েছে। হামলার ভয়াবহতায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিধ্বস্ত ভবনটি সড়কের পাশে হওয়ায় বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। পুরো যুদ্ধ জুড়ে আমরা এখানেই ছিলাম, ঘরবাড়ি ছেড়ে কোথাও পালাইনি। আমরা ভয় পাই না এবং যাই ঘটুক না কেন নিজেদের বাড়ি ছেড়ে যাব না। তবে আজকের এই হামলাটি ছিল আমাদের কল্পনার বাইরে। স্বাভাবিকভাবেই শিশুরা খুব আতঙ্কিত হয়ে পড়েছে। এদিন দক্ষিণ লেবাননের মারজাউন, বিনতে জেবেইল ও টায়ার সহ বেশ কয়েকটি শহরের উপকণ্ঠেও ব্যাপক বোমা বর্ষণ করে আইডিএফ। এসব হামলার জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। ইরানি এই শীর্ষ কূটনীতিক বলেন, ইসরায়েলকে সবুজ সংকেত দিয়ে আমেরিকা কোনো সুবিধা পাবে না। এই হামলা প্রমাণ করে ওয়াশিংটন প্রশাসনের প্রতিশ্রুতি রক্ষার সদিচ্ছা নেই অথবা তাদের সক্ষমতা নেই। একই সাথে বৈরুতে ইসরায়েলি এই হামলার জবাব নিশ্চিতভাবে দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আইআরজিসির খাতামুল আম্বিয়া সদর দপ্তরের ডেপুটি কমান্ডার সরদার জাফর আসাদি। পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজিও করা জবাব আসছে বলে হুঁশিয়ারি দিয়েছেন। লেবাননে ইসরায়েলের এই হামলার আসল উদ্দেশ্য যে ইউএস ইরান শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করা, সেটি এখন সুস্পষ্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈরুতে হামলার কঠোর সমালোচনা করে বলেন, ইসরায়েলের এই হামলা অযৌক্তিক এবং অর্থহীন। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সাথে একটি ঐতিহাসিক শান্তি চুক্তির ঠিক আগ মুহূর্তে বৈরুতে এই হামলা কোনোভাবেই হওয়া উচিত ছিল না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি চুক্তি বানচালের চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান। এদিকে এক্সিওস জানিয়েছে, এই ঘটনার পর ইউএস ভিত্তিক এই গণমাধ্যমটির সাথে ফোন আলাপে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আকস্মিক এই হামলায় তিনি বিস্মিত হয়েছেন। ট্রাম্প বলেন, সবকিছু উলটপালট করে দিয়েছে ইসরায়েল, চুক্তি স্বাক্ষর কয়েক ঘন্টার জন্য পিছিয়ে গেছে। অন্যদিকে ফক্স নিউজ জানিয়েছে, লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী হামলার জবাবে ইরানকে ইসরায়েলের হামলা না করার জন্য অনুরোধ করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।